নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু কনর সিলসকে নিয়ে কথা বলি, তো কনর সিলস হচ্ছে একজন 28 বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার, যার মার্কেট ভ্যালু হচ্ছে কিন্তু 4 কোটি টাকা। এবং কনর সিলস তো গত সিজন পর্যন্ত কিন্তু চেন্নাইতেই খেলছিল। তো এই কনর সিলস কিন্তু এবারে চেন্নাই এফসি ছেড়ে দিল। চেন্নাই ছেড়ে সে কিন্তু বর্তমানে নতুন ক্লাবে যেতে রেডি। এখন উইদাউট ক্লাব দেখাচ্ছে প্লেয়ারটাকে। অ্যাকচুয়ালি গতবার আইএসএল এ কিন্তু জঘন্য পারফরমেন্স করেছিল চেন্নাই, তো সেখান থেকে নতুন মরশুমের জন্য নতুন প্লেয়ার আনতোই তারা, আর পুরনো কিছু প্লেয়ার বিদায় হতো, এটা সকলেরই জানা ছিল। তো কনর সিলস যে চেঞ্জ হবে এটা কিন্তু লোকের মুখে মুখে ঘুরছিল কিছুদিন আগে পর্যন্ত, এবং কিছুদিন আগে পর্যন্ত কিন্তু কনর সিলসকে ইস্ট বেঙ্গল, মোহনবাগান বিভিন্ন ক্লাবের সাথে লিঙ্ক করা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত কলকাতার কোনো ক্লাবই তাকে নেয়নি। এখন আবার কনর সিলসকে কিন্তু বেঙ্গালুরুর সাথে লিঙ্ক করা হচ্ছে যে বেঙ্গালুরু তাকে নিতে পারে। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে চেন্নাই রিলিজ করে দেওয়ার পর কনর সিলস আর ভারতেই থাকবে না, কম্বোডিয়ার প্রিমিয়ার লিগের একটা ক্লাবে সই করার খবর কিন্তু শোনা যাচ্ছে কনর সিলসের। কম্বোডিয়ার ক্লাব প্রে খান রিচ সাঙে এই ক্লাবে নাকি কনর সিলস কিন্তু সই করে দিয়েছে। তো এই মরশুমের জানুয়ারি মাস থেকে কম্বোডিয়ায় কিন্তু খেলতে চলেছে কনর সিলস। এরপর যদি আমরা একটু ইজুমি আরাতাকে নিয়ে কথা বলি, তো ইজুমি আরাতার কিন্তু ভারতে প্রচুর অবদান। সে জাপান থেকে এসে ন্যাশনালিটি চেঞ্জ করে ভারতের হয়ে যেমন ফুটবলও খেলেছে, সেরকম কোচিংয়েও কিন্তু তার অনেক অবদান আছে। রিলায়েন্স হয়ে বর্তমানে ইন্টারকাশি দলটাকে কিন্তু ঢেলে সাজিয়েছিল ইজুমি আরাতা, আর তার ফলেই কিন্তু গতবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টারকাশি। সাথে তো হাবাসের কোচিং ছিলই, তবে হাবাস কিন্তু সব সময় কোচিংও করায়নি। হাবাসের অনুপস্থিতিতে কিন্তু ইজুমি আরাতাই দলকে সামলাচ্ছিল, কিন্তু বর্তমানে ইজুমি আর ইন্টারকাশি দলের সঙ্গে কিন্তু থাকছে না। যা শোনা যাচ্ছে সে স্পেনের একটা ফুটবল ক্লাব অ্যান্ডোরার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, এবং আরাতা নিজের সোশ্যাল সাইট থেকে কিন্তু সে কথা জানিয়েও দিয়েছে যে সে মেন হেড কোচ হয়ে কিন্তু স্পেনের অ্যান্ডোরায় কিন্তু কোচিং করাতে যাচ্ছে। ইজুমি আরাতার কাছে এটা একটা নতুন চ্যালেঞ্জ। অল দ্য বেস্ট কিন্তু আরাতাকে। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগান টিমে আর কোনো নতুন প্লেয়ার আসবে না, বা কোনো প্লেয়ার কিন্তু চেঞ্জও হবে না, কারণ মোহনবাগান নতুন কোচ লোবেরা তো নিজেই সে জানিয়ে দিয়েছে টিমে কিন্তু আর নতুন কোনো প্লেয়ার সে চায় না। এমনিও আইএসএল শুরু হবার কোনো ঠিক ঠিকানায় নেই, টিমের প্লেয়াররা সব গা ছাড়া মনোভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে লোবেরা বলেছে মলিনা যে টিম ছেড়ে গেছে সেটা কিন্তু দারুণ একটা টিম, এই টিমে আর কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই। তো মোহনবাগান সমর্থকরা যারা বলছিলেন ডিবি চেঞ্জ হবে বা কামিংস চেঞ্জ হবে, তারা বুঝতে পারলেন এই টিমে কিন্তু আর কোনো চেঞ্জ হবে না, এই হচ্ছে ব্যাপার। এরপর যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএল করানো নিয়ে যতই বাধা আসুক না কেন, কমিটি কিন্তু এখন জোর কদমে কাজ চালাচ্ছে। তারা কালকে থেকে কিন্তু কাজ করছে বাজেট নিয়ে, যে এবারে কত খরচ হতে পারে সেটা সমস্ত ক্লাবদের জানানোর জন্য, এবং আজ সকালে তারা সেই কাজ কিন্তু শেষ করে সমস্ত ক্লাবেদের দিয়ে দিয়েছে। ফলে ক্লাবরা কিন্তু একটা ক্লিয়ার ভিউ পাচ্ছে তাদের মোটামুটি এবারে কত খরচ হতে পারে সেই ব্যাপারে। তো যতটা সম্ভব কিন্তু কম খরচে এই লিগ করানোর খসড়া করা হয়েছে। তো এখন যদি এই বাজেটে ক্লাবরা রাজি হয়, দেন তারপরে কর্পোরেট পার্টনার বা ইনভেস্টর খোঁজা চালু হবে বলে জানিয়েছে কমিটি। তো কর্পোরেট পার্টনার চলে এলে কিন্তু যে টাকাটা পাওয়া যাবে সেটা লাভ হিসাবে পেয়ে যাবে ক্লাবগুলো পরে। তো মোটামুটি কালকে একটা মিনি মিটিং হয়েছিল কমিটি আর ক্লাবগুলোর সাথে, সেখানে 4-5টা ক্লাবের প্রতিনিধিরা কিন্তু ছিল, প্লাস 3 সদস্যের কমিটিও ছিল, এবং কল্যাণ চৌবেও সেখানে উপস্থিত ছিল। মোহনবাগান ইস্ট বেঙ্গলের কিন্তু কোনো প্রতিনিধি সেখানে ছিল না। তো মোটামুটি যা কথা হয়েছে কমিটি জানিয়ে দিয়েছে যে এএফসির সাথে তাদের প্রাথমিক একটা কথাবার্তা হয়ে গেছে। এএফসি কম ম্যাচ খেললেও কিন্তু এবারের মতো স্পট দিতে রাজি হলেও হতে পারে, কিন্তু তাদের আগে জানাতে হবে কটা টিম নিয়ে লিগ হবে, কটা ম্যাচ মিনিমাম খেলতে পারে তারা, এবং কি ফরম্যাট হচ্ছে সেটা আগে কিন্তু এএফসি কে জানাতে হবে। তো সেক্ষেত্রে কটা ক্লাব খেলবে সেটা কিন্তু আগে জানা প্রয়োজন। 2, কালকে খালি কিন্তু গোয়ার বাজেট হয়েছে, গোয়াতেই দেখা যাচ্ছে প্রায় 40 কোটি টাকা খরচ। কলকাতার বাজেট তো তখন বাকি ছিল, ফলে ক্লাবরা যে ভেবেছিল 35-40 কোটি টাকায় এবারের আইএসএল হয়ে যাবে, সেটা কিন্তু আর হবে না, বাজেট কিন্তু আরো বাড়বে। তো একটা শর্ট টার্মের হলেও, একটা ছোট হলেও কমার্শিয়াল পার্টনার কিন্তু লাগবে, এটা ক্লাবরা বলছে। এবং যা শোনা যাচ্ছে ফেডারেশন নাকি একটা অলরেডি কমার্শিয়াল পার্টনার জোগাড়ও করে ফেলেছে। এবার সেটা এফএসডিএল নাকি অন্য কেউ, সেটা কিন্তু ফেডারেশনের তরফ থেকে কেউ বলেনি, কেউ রিভিলও করতে চাইছে না। দেখা যাক এখন এটা সত্যি হয়
হয় নাকি। সত্যি হলে কিন্তু এবারের লিগ হতে আর সমস্যা থাকার কথা নয়। এত যে কাজ হচ্ছে, এত চেষ্টা করা হচ্ছে, লিগের সম্ভাবনা আছে বলেই কিন্তু চেষ্টা করা হচ্ছে। তো আমাদের বিশ্বাস লিগ কিন্তু এবারে হবে। এদিকে আইএফএফ নিউজ তারা কিন্তু একটা খবর করেছে। তারা বলেছে যে গোয়া ভিত্তিক যে সমস্ত প্লেয়াররা আছে, মানে গোয়ার যে ক্লাবগুলো খেলবে, সেই সমস্ত ক্লাবের অনেক ক্লাবই নাকি তাদের প্লেয়ারদের প্র্যাকটিসে ডাকতে শুরু করে দিয়েছে, মানে একটা নির্দিষ্ট টাইমে জয়েন করতে বলেছে। তো এই খবরটা যদি সত্যি হয় তাহলে কিন্তু একটা গুড নিউজ। দেখা যাক এখন এরপরে কি হয়। জানুয়ারির 5 তারিখের আগে সব কিন্তু সমঝোতা হয়ে গেলে লিগ হবে আশা করি, নইলে কিন্তু আর হবে না, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।